এই গরমে দুপুরে ভাতের পাতে যদি এই রকম ডালের বড়া, আলু, সজনে ডাঁটা আর পটলের এই রেসিপিটা থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একেবারে বলতে পারেন এই গরমে ভীষণই তৃপ্তিদায়ক ও আদর্শ একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুপার টেস্টের রেসিপি, দারুণ সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার এই রেসিপিটি। প্রথমে দেখুন, এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আলুটাকে আমি এই রকম বড় সাইজ করে একটু কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পটলের আমি খোসাগুলো একটু করে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর ডাঁটা। তো দেখুন বন্ধুরা, এবার বড়ার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। তো 200 গ্রামের মতো ছোলার ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে বেশ আমি ছেঁকে নিয়েছি আর এখন একটা মিক্সিং জারে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা বেটে নেব। এই কাজটা আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। আর অর্ধেকটা পরিমাণে দেবো, যেহেতু মিক্সিং জারটা একটু ছোট। এরপরে দেখুন, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদাটাকে কুচি করে নিয়েছি। প্রথমে 2টো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি এটা বেটে নেব। আর দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে। তো গোটা জিরে হাফ চামচ দিলাম আর বেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিইনি, জল ছাড়া আমি বেটেছি। তো এখন আমি একটা পাত্রে এটা নিয়ে নিচ্ছি আর এটা আমি মিহি পেস্ট করিনি, একটু দানা রেখেছি, এতে করে কিন্তু বড়াটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে একই রকমভাবে বাকি যে ডালটা ছিল সেই ডালটাও আমি বেটে নেব। তো মিক্সিং জারে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে ছোলার ডালের জায়গায় যে কোনো ডাল নিতে পারেন, তবে নিরামিষ যদি করে থাকেন তবে মসুর ডালটা বাদে। তো বন্ধুরা দেখুন, একই রকমভাবে বাকি যে ডালটা ছিল সেটা আমি বেটে নিলাম। আর এখন এখানে আমি কিছুই দেবো না, শুধুমাত্র লবণটা দেবো। দেখুন, এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। আর এখন আমি স্বাদ অনুসারে এখানে দিয়ে দিচ্ছি লবণ। বাকি কিছু মশলা আমি দেবো না, যেহেতু আমার আগের থেকে আদা, কাঁচা লঙ্কা আর জিরেটা দেওয়া ছিল। তো শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটু ফেটে নিলে কিন্তু ডালটা খুব ভালো লাগে, খেতেও দারুণ লাগে যখন বড়াটা তৈরি হয়। তো আর ভীষণ ফোলা হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি চামচ দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন, এরপরে আমি আসল কাজটা সেটা করে নেব। সেটা হচ্ছে, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি গরম করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। একেবারে অল্প তেল মশলায় কিভাবে এই রান্নাটা করা যায় অবশ্যই বন্ধুরা আপনারা দেখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই ছোট্ট চামচ দিয়ে অল্প অল্প ডাল নিয়ে আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বড় করেও দিতে পারেন। আমি ছোট ছোট করে বড়াটা ভেজে নেব। তবে দেখবেন, আমি কিন্তু একসঙ্গে বেশি তেল দেব না, অল্প অল্প তেল দিয়ে বড়াটা ভেজে নেব। আর অল্প তেলেই কিন্তু আমি পুরো রান্নাটাই করব। ভীষণই হেলদি কিন্তু এই রেসিপি। এই গরমে হালকা তেল মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। তো দেখুন বন্ধুরা, এক সাইড ডালটা হয়ে গেছে আর এখন আমি অপর সাইডটাও ভালো করে উল্টে পাল্টে এই ডালের বড়াগুলো ভেজে নেব। আর এই ডালের বড়াগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে যে শুধু মুখেও ভেজে খুব খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে রান্না করতে, যে কোনো নিরামিষ দিনে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমার এই ডালের বড়াটা দু সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর অল্প তেলেই কিন্তু আমি ভেজে নিলাম। আর এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বাকি যে ডালের বাটাটা ছিল সেটা আমি আবারও ভেজে নেব। তো তার জন্য এখানে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখন তেলটা দিয়ে ভালো করে আমি গরম করে এরপরে আমি বাকি যে ডালটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই গরমে এই রেসিপি কিন্তু ভীষণই আরামদায়ক আর এটা কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, ছোলার ডালের উপকারিতা সম্পর্কে কিছু বলা নেই, আপনারা জানেন কতটা এর উপকার। তো যাই হোক, ছোলার ডাল দিয়ে এই বড়াটা ভেজে আমি রান্নাটা করছি, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, মোটামুটি সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেল। এরপর দেখুন, এই যে অল্প তেলটা আছে কড়াইয়ে, ওই তেলেই আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি অল্প তেল দিয়ে সবজি ভাজবো, সেটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে আমি
লো ফ্লেমে রেখে এটা ভেজে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু ভাজা যেতে পারে। তো বন্ধুরা দেখুন অল্প লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। আর এটা অল্প তেলেই ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে, এতে করে কিন্তু সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। হয়তো সবজিটা বেশ ভালো করে তেলে ছেঁকে ভাজা হবে না, তবে কিন্তু এটা হালকা করে ভেজে নিলে তাতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখেই বুঝতে পারছেন হালকা করে আমি ভেজে নিয়েছি। তবে প্রথমে আমি এখানে 2 মিনিটের মতো আমি এটা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর হালকা লাল লাল করেও ভেজে নিয়েছি। আর এখন আমি এই সবজিগুলো তুলে নেব। তো বন্ধুরা সবজিগুলো তুলে নেওয়ার পরে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে সর্ষের তেলে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা তেলের সঙ্গে ফোড়নে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই কাজটা আপনারা গোটা জিরে দিয়েও দিতে পারেন, সাদা জিরে বা কালো জিরে দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন এখন আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা। তো আদা বাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর আদাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু নেড়ে চেড়ে নেব। তো একটু বেশি আদা দিলাম, আদাটা বেশি পরিমাণে দিলে নিরামিষ রেসিপিতে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো বন্ধুরা 2টো টমেটো আমি কুচি করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 2টো টমেটো, আর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু বেশি দিলে খেতে ভীষণই ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে আমি টমেটোটা গলিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে। তো এরপরে দেখুন টমেটো একটু আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন টমেটোটা আমি গলে নেওয়ার পরে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে বেশি কিছু মশলা দিচ্ছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন, শুধুমাত্র এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাই দিলাম। তো এরপরে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তাতে করে কিন্তু রেসিপিটি ভালো হবে, কালারটাও ভালো হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। মশলাটা কষানোর পরে তেল ছেড়েছে, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যেই বাটিতে ডালটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়ে মশলাটাও ভালো করে আবারও কষিয়ে নেব। এবার আর বেশিক্ষণ মশলাটা কষানোর দরকার নেই। তো দেখুন বন্ধুরা 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, তবে সবজি দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ভীষণই একটা সুন্দর রেসিপি। তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এটা রান্না করতে পারেন। তো আমি এখানে পটল, আলু আর ডাঁটা দিয়ে রান্না করছি। তো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ডালের বড়া দিয়ে রেসিপিটি করা যায়। তো দেখুন এখন আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর এখন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। তো দেখুন এখন আমি আবারও এটা নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই রেসিপিতে জিরের গুঁড়ো দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমি ডালের বড়া দিয়ে রান্নাটা করব। ডালের বড়া যেহেতু ঝোলটা টেনে নেয়, তো জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা টশলা দেওয়া আছে যেহেতু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিলাম। এবার লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভীষণই সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন এরপরে আমি ঢাকনা দিয়ে প্রথমে আমি 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে, আর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমি ঝোলটা ভালো করে নেড়ে নিলাম, আর নেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারছেন, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখন আলু একটা দেখে নিচ্ছি চেক করে, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব ডালের বড়া। আগের থেকে ডালের বড়াটা দিইনি, যেহেতু আলু সেদ্ধ হয়নি, আর তখন থেকে ডালের বড়াটা দিয়ে দিলে ডালের বড়া কিন্তু ভেঙে যেতে পারে।
তো এখন দেখুন আমি বড়াটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে আরও 4 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি 4 মিনিটের পরে আমি ফিরে আসছি। তো দেখুন রান্নাটা হয়ে গেছে আর ঝোলটা একেবারেই মাখো মাখো হয়েছে, সুন্দর একটা রেসিপি। তো ঝোলটা আমি আর শুকাবো না, এমনিতেই ডালের বড়া দিয়েছে, তাতে করে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখুন পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।